জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীমিত হলো আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি শুধু শানে নজুল আলোচনা করি, এত লম্বা 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। একেবারে সংক্ষিপ্ত করে আমরা এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট বলেই আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আমার ভাইয়েরা, পাবনার মুসলমান বাবাজিরা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখন আয়াতে কারিমা নাজিল করলেন? নবীজির সবচাইতে প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। চাচা আবু তালিব মারা গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। 2টা মানুষ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতেন। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে, প্রিয় চাচাকে হারিয়ে নবীজির মনটা বড় খারাপ। আমার ভাইয়েরা, বিশ্বনবী ব্যতীত হৃদয় নিয়ে তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তায়েফের মানুষ বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে এতগুলো পাথর নিক্ষেপ করা হলো। পাথর মারতে মারতে নবীজির পুরোটা শরীর পাথরের ভিতরে ঢেকে গেল। নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলে, আমার ভাইয়েরা, হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির শরীর মোবারক থেকে আমি পাথরগুলোকে সরায় ফেললাম। এরপরে নবীজির যখন হুঁশ ফিরে আসলো, আমার নবী ডেকে বলে, যায়েদ, এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী, এখন আসর নামাজের সময়। আমার নবী ডেকে বলে, যায়েদ, আমার একটু ওযু বানায় দাও। হযরতে যায়েদ বিশ্বনবীর শরীর মোবারক থেকে তাকায় দেখতেছেন রক্ত ঝরতেছে। সমস্ত রক্তগুলো নবীজির পায়ের ভিতরে জমাট বেঁধে গেছে। জুতা মোবারক খুলতে গিয়ে তাকায় দেখেন নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আবার ভাইয়েরা, বিশ্বনবী নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, একবার শুধু হুকুম দেন, যে তায়েফের মানুষের আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, পাহাড়ে চাপা দিয়ে তায়েফের মানুষকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী দুহাত তুলে আসমানের দিকে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, না চিনে ওরা আমাকে পাথর নিক্ষেপ করেছে। আমি তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি। আল্লাহ,
আপনিও তায়েফের মানুষকে মাফ করে দেন। কেমন দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, কেমন দয়ার সাগর। তায়েফের মানুষকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। তায়েফ থেকে ফিরে আসার পরে একদিন দুই দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে কোনো আয়াতে কারিমা নাজিল হয় না। জিবরাইল আসে না, নতুন কোন আয়াত পাঠ করে নবীজিকে শোনায় না। এদিকে কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী নতুন কোন আয়াত, নতুন কোন সূরা পাঠ করে কেন শোনায় না? নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। আবার কাফেররা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবীর আল্লাহ কি তাকে ভুলে গেছেন? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে যখন তারা সমালোচনা করলেন, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু সরাসরি রাসূলকে বলার ক্ষমতা সাহাবায়ে কেরামদের নাই। চতুর্দিকে যখন সমালোচনা চলতেছে, সবাই যখন সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার চেষ্টা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে যে আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা কয় না, কথা কয় না। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমাকে একটু ভিতরে প্রবেশ করতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহ আমার রব, এই কথার উপরে অবিচল অটল থাকতে হলে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম হবে, শত নির্যাতন জুলুমের পরেও বলতে হবে আল্লাহ আমার রব, আল্লাহর পথেই টিকে থাকতে হবে, মাথা নত করা যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় রাস্তার দুই ধারে গাছ লাগায় না? কথা কয় না, একটু আওয়াজ দেন। গাছ লাগাই কিনা? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, বিভিন্ন ধরনের ঘূর্ণি ঝড় যখন হয়, দেখবেন রাস্তার গাছগুলো অনেক সময় ভেঙে যায়। কথা বলেন, যায় কিনা? আবার কিছু গাছ মজবুত শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঝড়ের মোকাবেলা করে কি করে টিকে থাকে, তার শিকড়কে আঁকড়ে ধরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে চাইবেন, এই কথার উপরে যখন পাটাকে মজবুত করে রাখবেন, আপনার উপরে হামলা আসবে, মামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, ফাঁসির জড়িতে ঝুলাইয়া মারতে পারে। এরপরেও মুমিন, মুসলমান, ইমানদার যারা বলবে আল্লাহ আমার রব, এই রবের গোলাম হবে যারা, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবে, জালেমের পা চাটা গোলাম হবে না, জালেমদের কাছে মাথা নত করবে না। আমরা তো তারই প্রমাণ দেখে যাচ্ছি। কথা বলেন না কেন? খাঁটি ইমানদারেরা কখনো মাথা নত করে না। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে অনেক মানুষকে কিছুদিন আগেও ঘরে ঘুমাইতে দেয় নাই, বাজারে ঘুমানো লাগছে, আত্মীয় স্বজনের বাড়িতে পালায় থাকা লাগছে। কথা বলেন ঠিক কি না? শুধু মুখে দাড়ি টুপি থাকার কারণে মিথ্যা জঙ্গির নাটক দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক না?
ইমাম মুয়াজ্জিম গুলো ইসলামী আন্দোলন করার কারণে সেই ইমামদেরকে বাঁকা চোখে দেখা হতো, কথা বলে ঠিক কিনা? মসজিদগুলোতে দাঁড়িয়ে হক কথা বলা যাইতো না, তাফসীর মাহফিলে হক কথা বলা যাইতো না, ওরা বাধা দেওয়ার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? আজকে কি তারা আছে? জোরে বলেন আছে? কোথায় গেল তাদের বাহাদুরি? কোথায় গেল ক্ষমতার চেয়ার? আল্লাহ তাআলা ভাঙতে সময় লাগে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ যখন চেয়ারটা, ক্ষমতার চেয়ার ভেঙে দেবে সময় লাগবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো বাজান আমাদের রব কে? পাবনাবাসী শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে আঙ্গুলটা তুলে বলেন তো সাক্ষী দিয়ে আমাদের রব কে? আর একটু চিৎকার মেরে বলেন কে? আর একটু জোরে বলেন আল্লাহ। আর একটু ভালোবাসা নিয়ে ডাকতে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, ও বাবা, বেশি বেশি বাবা ডাকলে বাবা রাগান্বিত হয়। অত বাবা বাবা করিস কেন? কথা কয় না। মাকে যদি ডাক দেন মা 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 মা, মা বলে অত মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিল, 2 বাচ্চার বাবা হবি, মিয়া ছাড়লি না। কথা কন না কে? ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, ও ভাই ভাই একটু দাঁড়ান, ভাই আর একবার ভাই কইলে তুলে আসার মারব। তার মানে কি বুঝলেন? হুজুর হাসানোর জন্য বললেন? বুঝি না। কেন বললাম? গভীর মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, মেজাজ গরম করে। মাকে মা বলে ডাকলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। ভাইকে ভাই বলে ডাকলে ভাইয়ের রাগান্বিত হয়। কিন্তু এমন একটা সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন কে? সে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমুখ হারাম। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ আছে বাজান। আল্লাহর দুনিয়ায় বসবাস করি, আল্লাহর নিয়ামত ভোগ করি, কিন্তু আল্লাহর গোলামি করি না। কথা কয় না? আমরা বড় অকৃতজ্ঞ। একটা বন্ধুকে 10 দিন চা খাওয়াইলে, একটা টি শার্ট কিনে দিলে, একটা প্যান্ট শার্ট কিনে দিলে, 2-4 দিন একটু ঘোরাঘুরি করলে, মোবাইল নিয়ে দিলে, মোহাব্বত ভালোবাসা দেখাইলে, হঠাৎ করে বন্ধুটা যদি বিয়ে করে আর সেই বন্ধুকে যদি দাওয়াত না দেয়, যদি বলে কি ব্যাপার, তোমার না বন্ধু ছিল বল্টু, তুমি তো মন্টু, আজকে বল্টুর বিয়া, তোমারে দাওয়াত দেয় নাই মিয়া, তখন বলতেছে ওই বল্টুর কথা বলবি না, তো নিমুখ হারাম। আপন ভাইয়ের চাইতে বেশি ভালোবাসলাম, আমি খাইলে ওরে খাওয়াইছি, আমি গেঞ্জি নিলে ওরে নিয়ে দিছি, আমি মোবাইল কিনলে ওরে কিনে দিছি, আর ওই নিমুখ হারামের বিয়া আমার দাওয়াত দেয় না। 2-4 দিন খাওয়াইলে, বন্ধুত্ব করলে যদি একটু 19-20 হয়ে যায়, ডাইরেক্ট কি বলে? ও একটা নিমুখ হারাম, ও একটা স্বার্থপর। কারণ স্বার্থে একটু আঘাত লাগলে আমরা মানুষের বদনাম করা শুরু করি। কথা বলে ঠিক কিনা? স্বার্থ যেখানে শেষ, সেখান থেকে বদনাম শুরু। কথা বলে ঠিক কিনা? তার জীবনে যতই ভালো করেন না কেন, আপনার বিরুদ্ধে বদনাম করবে। আর মনে রাখবেন যে আজকের বদনাম গায়, যে আপনার বিরুদ্ধে সমালোচনা করে, মনে রাখবেন একদিন ওই ব্যক্তির আপনি উপকার করেছিলেন। কথা বলে ঠিক কিনা? আপনি যার উপকার করেছিলেন, যাকে খাওয়াইছিলেন, পড়াইছিলেন, সে একদিন আপনার বদনাম করবে, কারণ আপনি তার ভালো করেছিলেন। কথায় আছে 4 পাওয়া কুকুরের ভালো করেন, কিন্তু 2 পাওয়া মানুষের ভালো করলে এরা মনে রাখতে পারে না। অনেকের বাড়িতে কুকুর থাকে না, মিস্টার ডগ, চেনেন তো নাকি? গো, আপনি বাজার থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, আপনার বাড়ি কুকুর পাহারা দেয়, কি ভালো গোস্ত খাইতে দেন? একটা হাড় চেনেন না? হাড় কি বলেন আপনারা? হাড় কন না হাড্ডি কন? হাড় হাড্ডি সবই কম, মাশাআল্লাহ। ওই হাড্ডিটা দাঁতের এপাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাওয়ার চেষ্টা করলেন, খাইতে পারলেন না, এপাশে নিয়েও চেষ্টা করলেন, খাইতে পারলেন না, তখন ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন লালুর সামনে হাড্ডিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে বস, বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আপনি ফেল করলে তো আমি ফেল করবো না। এইবার ওই লালু, এদিক খেয়াল করেন, ওই লালু শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়, আপনার সাথে গাদ্দারি করে না। শুধু কি তাই, অপরিচিত লোক যদি আপনার বাড়িতে প্রবেশ করে, ও তখন স্লোগান দেয়, বাড়ি কই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে কার কাছে যাবা, পারমিশন আছে? কথা কয় না, ও ওর ভাষায় বুঝায়। কথা কয় ঠিক না?
বাড়িতে থাকা লোকটা যখন ধমক দেয় লালু চুপ, তখন বলতেছে ভিতরে ঢোকো দেখতেছি ঘটনাটা কি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারায় দিয়ে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চেনেন না, এমন কামড় মারবো কয়েকটা ইনজেকশন দেয়া লাগে। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু ডিস্টার্ব করিস না, যা যা সরে যা, তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম। কথা কি বুঝতে পারছেন? যদি উদাহরণ দিয়ে বললাম বাজান মন খারাপ করবেন না, একটা কুকুর শুকনো হাড়কে মনিবের বাড়ি পাহারা দেয়, রোদ বৃষ্টি ঝড় তুফানে তার বাড়িটা পাহারা দেয়, মালিকের সাথে কখনো গাদ্দারি করে না। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদার দিক দিয়ে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে নিপুণ ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ চারটা কসম কাইটা বান্দাকে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে নিখুঁত ভাবে নির্ভেজাল ভাবে তোরে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছেন কে? হাতের জায়গায় হাত, কথা কয় না, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, এত সুন্দর করে নিপুণ কারিগর যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই হাতের ভিতরে 5টা আঙ্গুল দিয়েছেন, কথা কয় না কেন? গরু খাবার খাই মাথা নিচের দিকে নামানো লাগে, হাঁস মুরগি গরু ছাগল খাবার খাই মাথা নিচের দিকে নামাইতে হয়। কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলে গোলাম এমন ডিজিটাল 2টা হাত দিলাম আর কাটা চামচের মতো লোকগুলো দিলাম, কথা কয় না কেন? হাতটা যদি আল্লাহ বাঁশের মতো সোজা করে দিত, গিটাই গিটাই ভাত যদি না দিত, কেমনে খাবার খাইতেন? এভাবে সোজা করে এভাবে তুলে খাইতেন, খাওয়া সম্ভব হইতো? কি সুন্দর একটা হাত দিয়েছে, কি সুন্দর করে তুলি আর খাই, খাইতে কোনো কষ্ট হয় না। জয়েন্টে জয়েন্টে ভাঁজ দিয়েছেন, কি সুন্দর, যেমনি ইচ্ছা তেমনি ঘুরানো যায়, বৈশাও খাওয়া যায়, দাঁড়িয়ে থেকেও খাওয়া যায়। বৈশা খাওয়া আদবি, দাঁড়িয়ে থেকে খাওয়া বেয়াদবি, কথাকে বোঝা যায়। ডান হাতে খাওয়া সভ্যতা আর বাম হাতে খাওয়া অভদ্রতা, কথা কয় না। বাম হাতে চা খাই 9টার দিকে উইটা ঘুম থেকে, মনে হয় ভদ্রলোক। এটা যদি ভদ্রলোক হয় যে ফজরের আজান শুনে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিয়েছে, এটা হলো অরিজিনাল ভদ্রলোক। আর ঘুম থেকে 9টার দিকে উইটা ব্রাশ না কইরা, মুখটা না ধুইয়া, লেলপা সহ, মুখে লালা থাকে না, ওইটা সহ চা মাইরা দিতেছে সকাল 9টায়, উনি নাকি ভদ্রলোক। ওটা সিনেমার মতো ভদ্রলোক হতে পারে, সত্যিকারের ভদ্রলোক তারা ফজরে মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়ে যারা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা হাত কি সুন্দর বাঁকা করে দিলেন, কথা কন না কেন? নাকটা যদি এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে লাগায় দিত কেমন হইতো? খাবারের কোনো প্লেট বা কোনো খাদ্য গ্রহণ করার আগে ওইটা পিছন দিকে নেওয়া লাগতো। নাক মামু চেক করে দেখতো খাবারটা খামু নাকি ফেলে দিমু, খাবারে ভেজাল আছে কিনা। নাকটা হলো কি, আপনি যখন বিদেশে যাবেন বর্ডার ক্রস করার সময় ইমিগ্রেশনের পুলিশ আছে না নাই, এই নাকটা হলো তাই। আপনার খাবারটা ভালো না মন্দ, এটা গন্ধযুক্ত ভেজাল মুক্ত কি, এই নাকটা আপনাকে প্রথমে বলে দেয়। খাবারের যে দুর্গন্ধ টের পায়, কথা কয় না। আল্লাহ তাআলা এই নাকটা পিঠের মাঝখানে লাগায়া দিলে কি দেহের সৌন্দর্য বাড়তো? চোখের জায়গায় চোখ। আল্লাহ তাআলা এই চোখ দুটো যদি কপালে দিত, 2টা কপালে, ফুটবল খেলতে যে মাথা যদি হিট নিতেন, 2টা চোখ ডিম্পোজ হয়ে যেত, কথা কন ঠিক কিনা? যে আল্লাহ নিপুণ ভাবে এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকর্তার গোলামি করার দরকার আছে না নাই? অনেক কথা বলবো না, সংক্ষিপ্ত কথাই বুঝে নেবেন আমার ভাইয়েরা। তাহলে সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? গোলামি করব কার? সুখে থেকে আর দুঃখে থাকি প্রশংসা হবে কার? জোরে বলেন কার? সকালে প্রশংসা করব কার?
দুপুরে প্রশংসা করবো কা, বিকেলে প্রশংসা করবো কা, সন্ধ্যায় প্রশংসা করবো কা, সিনেমা হলে প্রশংসা চলবে কা? মাশাআল্লাহ, চালাক আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই রূহের জগতে জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। কথা বলেন, সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, সন্তান আপনার আদর্শবান হবে। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। দেখবেন মাদ্রাসায় যারা পড়ে কি সুন্দর বৈশা পেশাব করে, কি সুন্দর আদব, কি সুন্দর ব্যবহার। বাড়িতে এসে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, মুরব্বি দেখলে সালাম দেয়, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। কিন্তু একটা ছেলে দেখবেন স্কুলে পড়ে, ক্লাস 3-তে, ব্যাগটা পেছনে ঝুলে আসে, রাস্তার মাঝে দাঁড়িয়ে পেশাব করতেছে আর লিখতেছে। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি কোথায় পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছো, লিখতেছো, ভদ্রতা কি তোমাকে শেখানো হয় না? তখন বলতেছে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যায় দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখে মাঝে মাঝে ছাত্ররা শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নেয়। কিন্তু মাদ্রাসার দিকে তাকায় দেখেন শিক্ষককে মারা তো দূরের কথা, আদবে বিনয়ের সহিত শিক্ষকের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ালে, আলেম বানাইলে, হাফিজ বানাইলে এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। যদি সম্ভব হয় মা বাবার আলোচনার সামনে গিয়ে বলবো, কষ্ট হচ্ছে বুঝে আপনাদের। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়াতে পড়াতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আপনার আমার সালাত হবে না। কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়াতে পড়াতে রব, আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথা নত করে সিজদায় চলে যায় কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে যায়া সিজদায় খালি পড়তেছে সুবহান সুবহান সুবহান, এন্ড সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট বোঝা যায় খালি সুবহান 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 সুবহান, কথা কয় না কেন? স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান সুবহান সুবহান। আছে না? রাগ করেছেন? এই যে বাবা ভেজাল আছে, রাগ করতেছেন আপনারা। আমি একটা আয়াতকে বুঝাইতে গিয়ে অনেক কথা বলা লাগবে, মন খারাপ করলে কিছুই করার নাই। কিন্তু মনে রাখবেন, লোক 50,000 থাকলেও যে ওয়াজ হবে, 5 জন থাকলে একই ওয়াজ হবে। লাইন ধরেছি, ঠেকাবো, তারপরে বাড়ি যাবো। আমরা থাকলেও করবো, না থাকলেও করবো। কিছু না হোক, টাকাটা হালাল করা লাগবে নাকি? কম এমনি বক্তাদের নিয়ে মেলার সমালোচনা, হুজুরের টাকা নেই, এসে হ্যান ত্যান, কথা কয় না কেন? এই দুনিয়ার জমিনে মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে হাজারো মানুষ টাকা নেবে, পয়সা নেবে, তাদেরকে নিয়ে কেউ সমালোচনা করবে না।
কিন্তু আলেমদের পকেটে 2-4টা টাকা উঠলে এক হুজুর আর এক হুজুর সহ্য করে না। কথা কয় না? বছরে 10টা মাহফিলের দাওয়াত পায় না, সে লিখতেছে আমি যদি দিনের দায়ী হতে পারি জীবনে কোনোদিন টাকা চাইবো না। কথা কয় না? তো ভাই আপনার নিয়ত সই, তা আর একজন বক্তা টাকা পাচ্ছে, নিচ্ছে, দিচ্ছে মানুষ। আচ্ছা বলেন তো, কমিটির কাছ থেকে জোর করে কোনো বক্তা টাকা নেওয়ার ক্ষমতা রাখে? কমিটি দাওয়াত দেয় আমার উমুককেই লাগবে, ওই বক্তাকেই চাই, এই জন্য বক্তার চাহিদা বেড়ে গেছে। আপনি স্থানীয় বড় বড় আলেম আছে, কত মাদ্রাসার প্রিন্সিপাল আছে, তাদেরকে দাওয়াত দেন। আপনার মসজিদের ইমামকে দিয়ে যদি জুমার ফরজ নামাজ হয়, সেই ইমাম সাহেবকে প্রধান বক্তা বানায় মাহফিল হবে না? তো দোস্ত আপনার ভিতর, আপনি কিছু গাইবান্ধা যান, ঢাকা যান, আপনি এলাকার বক্তাদের মাহফিল করাবেন, এলাকার আলেমদের মূল্যায়ন করুন, দেখুন ভাইরাল বক্তাদের দাম এমনি কমে যাবে, পরে এসে ফ্রি ওয়াজ করে দিবে। রাগ করছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করবেন না। আজকে আমরা আমাদের সবচাইতে বড় ক্ষতি করতেছি। আমাদের কিনে কোনো হিন্দু লেখে না, খ্রিস্টান লেখে না, বৌদ্ধ লেখে না, যারা ফেসবুক চালায় তারা লেখে না। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, পোস্ট করে। কথা বলেন ঠিক কি না? এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আলেমদের পকেটে টাকা গেলে বাংলাদেশের কোনো হুজুর সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, মদের বাট দেবে না, ওই টাকা অবৈধ পথে খরচ হবে না। আলেমদের কাছে টাকা গেলে আলেমেরা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, দ্বীনের জন্য টাকাগুলো খরচ করবে। কথা বলেন ঠিক কি না? আমি গুনাহগারকে আল্লাহ পাক সামান্য কিছু দিয়েছেন, এর মধ্যে আমি আল্লাহ তাআলার দয়া একটা মাদ্রাসা দিয়েছি, 70 জন ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, এই স্বপ্নগুলো আমি দেখেছি। আল্লাহ পাক যেন তার গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন, জোরে বলুন আমিন। তাহলে মনে থাকবে, যেই হুজুর টাকা চাইবে তারা দাওয়াত দেওয়া বন্ধ করেন। কিন্তু আমাদের ভিতরে ভেজাল আছে, অমুককেই লাগবে, ওই বক্তাকেই চাই, ওই হুজুর ছাড়া মাহফিলি করব না। এই জন্য বাজান আপনি দাওয়াতও দিবেন, সমালোচনাও করবেন। গতকালকে এক মাহফিলে ওইরকম একটা ঘটনা, মাইক ধরে বলতেছে হুজুরকে আমরা এত টাকা দিয়ে আনছি। কথা কয় না কেন? বাবা তোমারে আনতে বলছে কে? তুমি কেন আনলে? তো এই জন্য এগুলো সমালোচনা কিন্তু খুব চলতেছে, এই জন্য একটু হালকা করে বলে দিলাম। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমি যখন নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা খেতে বলবে বাবা নাই, মেয়েটা খেতে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী খেতে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনি আমি মারা যাব, আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে দেখার জন্য ভিড় করবে বাজার। দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায় দিবে, চতুর্দিকে মশারি টাঙায় গোসল করায় দেবে। ছোট্ট সন্তান না বুঝে মার কাছে খেতে বলে, মা বাবা একা একা গোসলখানায় গোসল করত, আজকে কেন আমার বাবা কথা বলে না, অন্য মানুষ কেন গোসল করায় দেয়? ছোট্ট সন্তান না বুঝে আব্বু আব্বু বলে কান্না করে। দেখেন না কত মানুষকে আমরা বিদায় দেই, 2-3 বছরের বাচ্চা, 2-3 বছরের বাচ্চাটা বাবার লাশের খাটিয়া ধইরা কান্না করে, বাবার গালে মুখে চুমা খায়, বাবার লাশটা ধাক্কায় বলে আব্বু ওঠো, আব্বু ওঠো, আব্বু ওঠো। বাবা নামের সেই পাখিটার ঘুম থেকে জাগ্রত হয় না। চোখের সামনে কবর আছে রে যুবক,
হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যাও। তুমি আমি যেদিন মারা যাব, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া, আতর সুরমা লাগায়া, চকলেটের মতো মোড়ায়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা সবাই নিয়ে যা অন্ধকার কবরে নামাবে। 3 জন মানুষ কবরে নামবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে কবরে বাঁশের বিছানা বিছায়া দেবে। বাজার বাঁশগুলো বিছায়া দেওয়ার পরে তার উপরে যখন মাটি দেবে, আমার ভাইয়েরা, পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার, কোনো আলো বাতাস নাই। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। একদিন বাঁশগুলো নষ্ট হয়ে যাবে, কবরের মাটির সাথে দেহটা মিশে যাবে। বাজার কিসের বড়াই, কিসের অহংকার, কিসের মাতবরি? আপনি আমি কিছুই না, দুনিয়াটা ক্ষণিকের রে বাজান। আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, অন্ধকার কবরে যেতে হবে। সবাই আমরা পরকালের যাত্রী, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। ওই অন্ধকার কবর রাখার পরে আত্মীয় স্বজন সবাই চলে আসবে। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। এরপরে যখন মুনকার নাকির আসবে, ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? প্রথম প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রূহের জগৎ থেকে শুরু করে দুনিয়ার জিন্দেগির পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? এ ভাই, এ কি হইছে? এই যে 2-1 জন যে ওটা বসে 12:30 পার হয়ে গেছে। অনেকে ভাবতেছে, হুজুর বয়স এখনো অনেক আছে, কবরের ওয়াজ শুনবো না, তাই ভাবতেছেন যুবক ছেলেটাও মারা যায় হঠাৎ করে। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর বিধান মোতাবেক চলেছে যারা, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরে যাবে যারা, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, মার রব্বুকা। তখন তারা বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাই শোনেন, যে চাকরি করে সে তো অফিসের বসের নাম জানে, কথা কয় না কেন? যে চাকরি করে তার ভাগ্যে তো বেতন বোনাস জোটে, কথা বলে ঠিক না? তো যারা দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, মসজিদের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ছিল, যে আল্লাহর গোলামিতে লিপ্ত ছিল, সে তো রবের নাম ভুলে যায় নাই। এই দুনিয়া তো রবেরই জিকির করে চলে গেছে, রবের গোলামি করে তো চলে গেছে, রবের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। যখনই প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওই মুমিন হাসতে হাসতে উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য গোলাম ছিল, নাফরমান ছিল, বেঈমান ছিল, আল্লাহর হুকুম মানে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, ওই বেঈমান নাফরমান ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কোনো উত্তর করতে পারবে না। কথা বলে না আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবরের সওয়ালের প্রশ্নের সব কটি উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে রবের গোলামি করে কবরে যাবে যারা, শান্তিতে ঘুমাইতে পারবে তারা। কথা কয় না কেন? কিন্তু বাজান গো আমার, যারা দুনিয়ার জমিন উপর হাত করে চলে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, ওই গুনাহগার বেঈমানদেরকে এমন ধরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এমন হাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যখন সবল বাড়বে, দেহটা জ্বলে যাবে। হে বাজান, কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যদি যারা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের মাটি তাদেরকে ছাপ দেবে।
সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। কবরের সকল ফিতনা থেকে, আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন, জোরে বলুন আমিন।